আচ্ছা, একটা রাজনৈতিক দল বহিষ্কার করাটাই কি একটা অপরাধ দমনের জন্য যথেষ্ট? পরিস্থিতি এমন, রাত ৮টার পরে মেয়েরা তো দূরের কথা, এখন একজন সমাজে অনেক ধরনের অ্যাডভান্টেজ পাই আমরা পুরুষরা, আমাদেরও তো রাস্তায় হাঁটতে ভয় হয়। কেন এই জায়গাটায় চলে গেলাম? পুলিশের তদন্তে এখনো রাজনৈতিক পরিচয়টা নিশ্চিত হলো না, তারপরও কিন্তু রাজনৈতিক দলগুলো নানান প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো কি তাদের লাভালাভের কথা চিন্তা করে বক্তব্যগুলো বা প্রতিক্রিয়া দেখাচ্ছে? এইবার অভ্যুত্থানের পরে মানুষের যে প্রত্যাশাটা যে উচ্চতম জায়গায় উঠেছিল, আর গত এক বছরে প্রত্যাশাটা বিভিন্নভাবে যেভাবে মার খাচ্ছে, তাতে করে সর্বব্যাপক একটা হতাশার পরিবেশও কিন্তু সমাজে আছে। এবং এখানে দায় না নেওয়ারও একটা যেমন মানসিকতা আছে, আবার গায়ে কোনো কাদা যেন না লাগে সেরকম একটা চেষ্টাও আছে। সোশ্যাল মিডিয়ার ক্ষমতাটা দেখেন, ঘটনাটা ঘটেছে, পুলিশ তার পদক্ষেপ নেয় নেই, কাছে আনসার ক্যাম্প ছিল, তারা আসে নাই। এমনকি আমি অন্য কথা বলবো না, অন্তত পথচারীদেরও কারো সেরকম ভূমিকা আমরা দেখি নাই। যখন সোশ্যাল মিডিয়াতে এলো একদিন পরে, 2 দিন পরে, ঘটনা বুধবার, ঘটনা 2 দিন পরে, তারপরে দেখুন কি গোটা দেশে তার কি প্রভাব। মানুষ শিহরিত হয়ে উঠেছে যে মানুষকে এইভাবে মারতে পারে, এইভাবে হত্যা করতে পারে, মানে বর্বরতার চূড়ান্ত। তাহলে এই যে বর্বরতার চূড়ান্ত জায়গায় গেল সোশ্যাল মিডিয়াতে না এলে, আমাদের যে প্রশাসন বলি, পুলিশ বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তাদের জন্য কি একদিনের জন্য তাদের বেতন নেওয়া বন্ধ আছে? তাহলে তাদের সামাজিক দায় বলি কি, আর রাষ্ট্রীয় দায়টা কি? 2 নম্বর, যে এটা আসার পরে পরে এমন একটা ব্লেম গেমিংয়ের জায়গাটা তৈরি হলো যে অপরাধী তাকে শাস্তি দেওয়ার চাইতে কোন দলের সাথে তিনি সম্পৃক্ত সেটাকে যেমন সামনে নিয়ে আসার চেষ্টা করলো, ফলে সেই দলও খুব দ্রুত তার গা থেকে এই দায়িত্বটা ঝেড়ে দেওয়ার জন্য বহিষ্কার করে দিলাম। আচ্ছা, একটা রাজনৈতিক দল বহিষ্কার করাটাই কি একটা অপরাধ দমনের জন্য যথেষ্ট? তা তো না। তাহলে রাজনৈতিক দল বহিষ্কার করার মধ্যে দিয়ে সে একটা নৈতিক দায় পালন করে যে অপরাধী সে যদি আমার দলের কর্মী হয়, আমি তাকে আর আমার দলে রাখলাম না। এবং তার মানে তাকে একটা ওপেন দিয়ে দেওয়া হয়, লাইসেন্স দিয়ে দেওয়া হয়, সরকার কিংবা ক্ষমতাসীন দল কিংবা যে কেউ তাকে যদি বিচার করে আমি তার পক্ষে আর দাঁড়াবো না, এই একটা কমিটমেন্ট। এইটুকু, এর চাইতে বেশি রাজনৈতিক দলের বহিষ্কার দিয়ে কিচ্ছু আসা যায় না। আসে যায় যেটা করলে সেটা হলো প্রশাসনের ভূমিকা, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা। সেই জায়গায় পুলিশ কিন্তু ইনভেস্টিগেট কতটুকু করেছে সেটা জানি না, কিন্তু তারা তো বললেন যে তার সঙ্গে কোনো রাজনৈতিক সংস্কৃতি মানে সম্পৃক্ততা পাওয়া যায়নি। আচ্ছা, যদি না পাওয়া যায় এটা কি বিশ্বাসযোগ্য হচ্ছে? আর যদি পাওয়া যায় তাহলে কেন তারা বললেন পাওয়া যায়নি? এটা আর একটা প্রশ্নের মধ্যে তাদেরকে ফেলে দিল। এখন রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক দলের সম্পৃক্ততা কি কোনো ম্যাটার করে? অপরাধকে তো আমি অপরাধ হিসেবে দেখব। যে অপরাধ করেছে সে অপরাধী, যে অপরাধের শিকার হয়েছে সে ভিকটিম। তাহলে রাষ্ট্রের দায়িত্ব ভিকটিমের পাশে দাঁড়ানো। অপরাধীর রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা তার দায়িত্ব না। খুঁজে বের করলো সেটা একমাত্র প্রয়োজন হতে পারে না। ফলে আমরা না বলতে শুনি অপরাধী যেই হোক, তো যদি এই কথাটা বলেই থাকি আমরা সবসময় বলি যে অপরাধী যেই হোক, তাহলে ধরার আগে বা ধরার পরে তার রাজনৈতিক পরিচয়টা গুরুত্বপূর্ণ হয় কেন? কারণ অতীতের একটা ধারাবাহিকতা আছে, একটা ভয় আছে যে কোনো রাজনৈতিক দলের কোনো একটা বিশিষ্ট ব্যক্তিকে যদি আবার ধরে ফেলি তাহলে আবার আমার চাকরি দিয়ে টানাটানি শুরু হবে কিনা, আমার জনগণের জীবন রক্ষা করার চাইতে আমার চাকরি রক্ষা করাটা বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি পুলিশের ভূমিকা হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে একদিকে এই ধরনের দুর্বৃত্তপনা বাড়বে, পুলিশের দায়িত্বহীনতা বাড়বে, আমাদের রাজনৈতিক দলের পরস্পরকে দায় চাপানোর প্রবণতা বাড়বে, এবং শেষ পর্যায়ে গিয়ে বলবে এটা দেশটা কি আমাদের আগে শুনেছিলাম মগের মুল্লুক, এখন কি শেষ পর্যন্ত মবের মুল্লুক হয়ে যাচ্ছে কিনা? আশেপাশে তো প্রচুর মানুষ থাকে এই ঘটনায় ছিল, তারা কেউই বাধা দিল না। সব দায়কে আসলে সরকারের উপরে চাপানোটা কি ঠিক হয়? না, আমাদের বাংলা ভাষায় দুটো শব্দ আছে, একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে দায়িত্ব। দায়িত্বটা সরকারের, দায়টা নিতে হয় সবাইকে। একটা সামাজিক দায়ও থাকে। যেমন আপনি একটু আগে উদাহরণ হিসেবে বলার চেষ্টা করেছিলেন, যখন একটা কমন এনিমির বিরুদ্ধে লড়লাম আমরা সবাই একসঙ্গে, আমরা রাস্তায় থাকলাম, রাত 1:30 2টার সময় মেয়েরা রাস্তায় মিছিল করেছে, সেদিন কিন্তু আন্দোলনের মেয়েরা ভয় পায় নাই, লাঞ্ছিত হওয়ার কথা কারো মনেই আসে নাই। তখন তারা আন্দোলনের মধ্যে ছিল। তার মানে আন্দোলন তাদের মধ্যে একটা চরিত্র তৈরি করেছিল, আন্দোলন তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করেছিল, আন্দোলন তাদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি করেছিল। আজকে দেখুন পরিস্থিতি এমন, রাত 8টার পরে মেয়েরা তো দূরের কথা, এখন একজন সমাজে অনেক ধরনের অ্যাডভান্টেজ পাই আমরা পুরুষরা, আমাদেরও তো রাস্তায় হাঁটতে ভয় হয়।
কেন এই জায়গাটায় চলে গেলাম, এটা যেমন একটু ভাবা দরকার। এইটা কি তাহলে প্রতিদিন কি আন্দোলন হতে হবে? আবার পুলিশ দিয়ে কি সব নিয়ন্ত্রণ করা যায়? পৃথিবীর কোথাও পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ করা গেছে? একটা সোশ্যাল কনসাসনেস লাগে না? অ্যান্ড সোশ্যাল কনসাসনেসটা তৈরি হয় তখনই যখন একটা রাজনৈতিক দল এবং রাষ্ট্র এবং সরকার, তিনটা পক্ষ যদি বলি, তিন পক্ষই এক সুরে কথা বলে। এখন মবকে মুভমেন্টের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। মুভমেন্টের সামনে একটা লক্ষ্য থাকে, আর মবের সামনে প্রতিহিংসা চরিতার্থ করার ইচ্ছা থাকে। মুভমেন্ট আইনকে মোকাবেলা করে, আর মব আইনটা নিজের হাতে তুলে নেয় এবং নিজেই বিচার করে, নিজেই শাস্তি দেয়। ফলে মুভমেন্ট আর মব ঠিক করে। কিন্তু আমরা দেখলাম আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মবকে প্রেশার গ্রুপ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করলেন। আজকে আরেকজন উপদেষ্টা বললেন যে আমাদের এখানে যেগুলো মব জাস্টিস হয়েছে সেটার কোনোটার সঙ্গে সরকার এবং সরকারি দল যুক্ত নয়। আচ্ছা, বুঝলাম সরকার যুক্ত নয়, সরকারি দল কোথায় পেলাম আমরা? তো এটা একটা বিষয়। তারপর বললো যে প্রত্যেকটার গ্রেপ্তার করা হয়েছে এবং শাস্তি দেওয়া, মানে বিচারের মধ্যে আছেন, কেউ জামিন পাননি, কেউ জামিন পায়নি। আসলে বাস্তবের সঙ্গে কি এটার মিল থাকছে? ফলে এগুলো যখন হয় তখন মানুষ একটু ফাঁক খুঁজে পায় যে ক্ষমতায় যারা আছেন বা যাদেরকে ক্ষমতায় রাখা হয়েছে বা রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করছেন তারা সেই দায়িত্বটা কতটুকু পালন করছেন। আর দায় হিসেবে রাজনৈতিক দল, যে সমস্ত দলের নাম আসে, যেমন বিএনপির যখন নাম আসছে যে বিএনপির কর্মীরা চাঁদাবাজির সঙ্গে যুক্ত, নিশ্চয়ই বিএনপিকে দায়টা নিতে হবে। যদি দায়টা এখন আমাদের দল বাসদের নামে আসে তাহলে আমাদেরও কিছু দায় নিতে হবে। ফলে এই জন্য বলি রাজনৈতিক দলগুলোর অবশ্যই দায় নিতে হবে, কিন্তু দায়িত্বটা শেষ পর্যন্ত পালন করতে হবে রাষ্ট্রকে বা সরকারকে। সেই জায়গায় আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো কখনো নির্লিপ্ততা দেখি, কখনো কখনো পক্ষপাতিত্ব দেখি, কখনো কখনো দায় এড়িয়ে এটাকে কথার মারপ্যাচে আড়াল করার চেষ্টা করি, মবকে প্রেশার হিসেবে দেখানোর চেষ্টা করি। তাহলে এগুলোর ফল কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ায় যে যারা আন্দোলনের মধ্যে কেউ কেউ আছে রাজনৈতিকভাবে আন্দোলনে আসে, কেউ কেউ আন্দোলন বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখলে সুবিধা আদায়ের জন্য আসে, কেউ কেউ আসে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, কেউ কেউ আসে প্রতিশোধ নেবার জন্য, কেউ কেউ আসে এখান থেকে যতটুকু পারা যায় সুবিধা নিয়ে নেওয়ার জন্য।